যে যুবকেরা মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে নিজের সময় নষ্ট করছো তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা করব। তো ভিডিওটি হচ্ছে কিছু যুবক আছে যারা তাদের পড়াশোনা শেষ করার পরে তাদের নিজের ভবিষ্যৎ কিভাবে তৈরি করবে, নিজে কোন কাজের মধ্যে যুক্ত হবে সেই দিকে নজর না দিয়ে কোনো একটা তার নজরে মেয়ে পড়ে গেল, তার নজরে হয়তো তাকে খুব পছন্দ হয়ে গেল, এখন তার ভবিষ্যৎ চিন্তা না করে সেই মেয়ের পেছনে ছুটাছুটি শুরু করলো। অর্থাৎ সে যে জীবনে আগামীতে কিভাবে রোজগার করে খাবে, কোনো একটা চাকরি, কোনো একটা ব্যবসা কিছু করে খাবে, তার মাথা থেকে সেটা সরে গেল এবং সেই মেয়ের পেছনে ছোটাছুটি শুরু করলো। এখন যদি সে দীর্ঘদিন এইভাবে মেয়েদের পেছনে ছুটতে থাকে তো তার ভবিষ্যৎ একদম অন্ধকার। এইবার দীর্ঘদিন মেয়েদের পেছনে ছোটার পরে যদিও সেই মেয়েটি তাকে পছন্দ করেও, তারপরেও দেখা যাবে সেই মেয়ের বাপ মা কিন্তু সেই ছেলেটাকে পছন্দ করবে না। সে যতই দেখতে ভালো হোক বা দেখতে যতটাই হ্যান্ডসাম হোক, তাকে পছন্দ না করার মূল কারণ হচ্ছে সে একটা বেকার ছেলে। মেয়েদের পেছনে ঘুরতে ঘুরতে তার ভবিষ্যৎ তৈরি করেনি, কোনো রোজগারের ব্যবস্থা করেনি। তখন মেয়ের বাপ বলবে ওই ছেলের সঙ্গে কোনোভাবে আমার মেয়ের বিয়ে দিতে পারি না, কারণ সে একটা বেকার ছেলে। তার হাতে যদি আমার মেয়েকে তুলে দিই, সে আমার মেয়েকে কী খাওয়াবে, তার নিজের সংসার কিভাবে ম্যানেজ করবে। অর্থাৎ ওই বেকার যুবকের সঙ্গে কোনো মেয়ের বাপ তার মেয়ের বিয়ে দিতে চায় না। যখন মেয়ের বাপ তার মেয়েকে বোঝাবে যে আমি যে তোর সঙ্গে ওই ছেলের বিয়ে দেবো, ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো, তো আমি কেমন করে বিয়ে দেবো, সে তো কোনো রোজগার করে না, সে তো একটা বেকার ছেলে। এইভাবে দেখা দেবে মেয়েটার মাথাতেও একটা দিমাগ চলে আসবে যে তাই তো আমি যদি এই ছেলেকে বিয়ে করি তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার, সে আমাকে ঠিকঠাক খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না। তখন কী হবে, সেই মেয়েটিও বাবা মায়ের কথা শুনে তার বাবা মায়ের পছন্দ মতো কোনো ছেলেকে বিয়ে করে নেবে। অর্থাৎ দেখা যাবে শেষ পর্যন্ত এই যুবক যে মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে 5 বছর 10 বছর নষ্ট করেছে, সে না তো মেয়েটিকে পাবে আর না তার ভবিষ্যৎ তৈরি হবে। অবশেষে দেখা যাবে সে অবসাদে ভুগবে এবং বিভিন্ন টেনশনে পড়বে। পরবর্তীতে সে দেখা যাবে হয় মদ খেয়ে মাতাল হবে, না হলে পাগল হয়ে যাবে, বিভিন্ন এরকম বিষয় হবে। তো আমি প্রত্যেকটা যুবককে বলতে চাই, তোমরা লেখাপড়া করো, লেখাপড়া করার পরে তোমাদের ভবিষ্যৎ তৈরি করো। কিভাবে তোমাদের ভবিষ্যৎটা তৈরি হবে সঠিকভাবে, যদি তোমার ভবিষ্যৎ তুমি তৈরি করতে পারো, তোমাকে কোনো মেয়ের পেছনে ছুটতে হবে না। দেখবে মেয়ের বাবারা তোমার পেছনে ছুটবে। যখন তুমি একটা সফল ব্যক্তি হবে, মেয়ে তোমার পেছনে ছুটবে না এবং তোমাকেও মেয়ের পেছনে ছুটতে হবে না। মেয়ের বাবা তোমার পেছনে ছুটবে যে তুমি একটা সফল ব্যক্তি, তোমার সঙ্গে সুন্দর সুন্দর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তোমার পেছনে মেয়ের বাবারা ঘুরবে। অর্থাৎ এই সময় নষ্ট না করে, নিজের ভবিষ্যৎ নষ্ট না করে নিজেকে তৈরি করো, নিজেকে একটা চাকরির ব্যবস্থা করো অথবা কোনো কাজের ব্যবস্থা করো, ব্যবসার ব্যবস্থা করো। যখন দেখবে তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, তখন তোমাকে কোথাও ছুটতে হবে না, তোমার পেছনে সবাই ছুটবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।